আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এটি হচ্ছে আমি আমার মেয়ের জন্য আফগানি সালোয়ার বানিয়েছি, আর এটির নিচের অংশে যে লেস লাগিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে আমি প্রথমে এখানে নিচে কুচি দিয়ে নিয়েছি। কুচিগুলো খুব সুন্দর করে দিবেন এভাবেই, যে হচ্ছে ঘন একটু বড় বড় করে কুচিগুলো দিলে দেখতে সুন্দর হয়। তো আমি যে 2 ইঞ্চি পরিমাণ বক্রম নিয়ে কাপড়ের সাথে আটকে নিয়েছি। এটিকে হচ্ছে এখন ভিতরে লেস সেট করে সেলাই করে নিব খুব সুন্দরভাবে। তো লেসটি সেট করা হয়েছে। এখন বক্রম সাইডে আমি একটি চাপ সেলাই দিব, তাহলে সুন্দর সেট হয়ে বসে থাকবে। তো চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে সালোয়ারের যে পায়ের মুখের অংশটা সেখানে জয়েন্ট করব আর হচ্ছে লেস দিব। তো আগে হচ্ছে আমি বক্রমের যে অপর সাইডটি ছিল সেটিকে আটকে নিচ্ছি। তো আটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটির সাথে হচ্ছে লেসটি সেট করব। তো কিভাবে লেসটিকে সেট করি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, যে কেউ এটা করতে পারবেন। এক্সট্রা কাপড়টা এইভাবে ভিতরে ভেঙে নিব, তাহলে হচ্ছে সেলাই করতে সুবিধা হবে। তো দেখেন আমি কিভাবে লেসটিকে ভিতরে রেখে উপরে হচ্ছে বক্রম পাটটি দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে হচ্ছে সেলাই দিয়ে নিব। আমার লেসটি লাগানো হয়ে গেছে। তো এখন আমি কেটে নিচ্ছি বাকি অংশটা। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি হচ্ছে সালোয়ারের অপর পার্টি অফ ক্যামেরায় সেলাই করে নিব, সেটি আর আপনাদেরকে দেখাবো না। একই নিয়মে তো দুটি পা সেলাই করতে হবে। এই যে দেখুন, আমি দুটি পা এখানে সেলাই করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এখন হচ্ছে আমি সালোয়ারটি তৈরি করে সেলাই দিয়ে বাকি অংশগুলো সেলাই করে আপনাদেরকে দেখাবো যে এতটা সুন্দর হয়েছে। দেখলে মেয়েকে পরানোর পরেও দেখলাম যে খুবই ভালো লাগতেছে সালোয়ারটি। তো আপনারাও চাইলে এইভাবে সুতি কাপড় দিয়ে হচ্ছে একটু লেস লাগিয়ে ঘরে বাচ্চাদেরকে পরাতে পারেন, দেখতে খুবই ভালো লাগে। আর হচ্ছে নিজেরও জানা থাকলো যে এভাবে করে কিছু বানানো যায়। আজ আর কথা বলবো না, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।